বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বকশীগঞ্জে আওয়ামী লীগের অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জয় বাংলা স্লোগান। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে আওয়ামী লীগের অফিসে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দ জয় বাংলা স্লোগান দেন এবং দলীয় পতাকা উত্তোলন করেন। এরপর জানাবো, শহীদ মিনারে ফুল দিতে বাধা বিএনপির উদ্দেশ্যে কঠিন বার্তা দিলেন রুমিন ফারহানা। বিএনপির নেতাকর্মীরা যদি এখনই নিজেদের নিয়ন্ত্রণ না করে তাহলে এর পরিণতি ভয়াবহ হবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া ২, সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশের আসনে সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। এদিকে শপথের কোনো প্রয়োজন নেই, হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে বললেন পানি সম্পদ মন্ত্রী। পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, সংসদ নির্বাচন হয়েছে, সংসদ সদস্যরা শপথ নিয়েছি, হ্যাঁ না ভোট হয়েছে, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, খুবই স্বাভাবিক। এই কারণেই পার্লামেন্টে বিলটা উত্থাপন করা হবে। হ্যাঁ এর শপথের কোনো প্রয়োজন নেই, হ্যাঁ অটোমেটিক কার্যকর হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। এবারে জানাবো, প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করলেন তারেক রহমান। রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করলেন তারেক রহমানের সময় তিনি সেখানে উপস্থিত কর্মচারীদের অনেককে অভিনন্দন জানিয়েছেন, যখন তারা খালেদা জিয়ার আমলে সেখানে কাজ করেছিল। এবং সর্বশেষ জানাবো, আলবেনিয়ায় প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ। আলবেনিয়ায় রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান নিক্ষেপ করে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে বিষয়টি জানিয়ে দিন। এবারে বিস্তারিত। বকশীগঞ্জে আওয়ামী লীগের অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জয় বাংলা স্লোগান। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দ জয় বাংলা স্লোগান দেন এবং দলীয় পতাকা উত্তোলন করেন। একই সঙ্গে ভাষা আন্দোলনে শহীদদের আত্মত্যাগের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ কাদির সাজু, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আয়ুব আলী, তাঁতিবাজার যুগ্ম সদস্য রেজাউল করিম এবং বগারচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইয়ামাতুল্লাহ নিয়াজ সহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী তখন সেখানে উপস্থিত ছিলেন। দলীয় এবং স্থানীয় পতাকা উত্তোলন ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং পুরোপুরি বিষয়টি আসলে সেভাবেই দেখভাল করা হচ্ছে। তারা মনে করছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশব্যাপী তাদের অফিস খুলে দিবে এবং এই কার্যক্রম তারা চালিয়ে যেতে পারবে, এমনটাই মনে করা হচ্ছে। আওয়ামী লীগের সারা দেশে প্রায় প্রতিটি জায়গায় দলীয় কার্যালয়গুলো খুলে দেওয়া হয়েছে এবং নেতাকর্মীরা তারা আবারও দেশে আসার চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখা গেল বিএনপির নেতাকর্মীরা আসলে এই কার্যক্রমগুলোর সঙ্গে নেই। তারা জানিয়েছে যে এই কার্যক্রমগুলো চালিয়ে যেতে হলে অবশ্যই আমাদেরকে এখন থেকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষকে এখন থেকে আসলে আমাদের এই কার্যক্রমগুলো চালিয়ে যেতে হবে, এমনটাই বলা হচ্ছে। এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন থেকে অনেক বেশি সক্রিয় অবস্থানে রয়েছে।
শহীদ মিনারে ফুল দিতে বাধা বিএনপির উদ্দেশ্যে কঠিন বার্তা দিলেন রুমিন ফারহানা। বিএনপির নেতাকর্মীরা যদি এখনই নিজেদের নিয়ন্ত্রণ না করে তাহলে এর পরিণতি ভয়াবহ হবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আশুগঞ্জ বিজয়নগর একাংশ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেছেন। একাংশের হামলার শিকার হওয়ার পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় তিনি এমন মন্তব্য করেন। রুমিন ফারহানা অভিযোগ করেছেন, ওয়ারেন্ট অব প্রেসিডেন্স অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্য হিসেবে ১২টা ১ মিনিটে তারাই সবার আগে ফুল দেওয়ার কথা ছিল, কিন্তু বিএনপির কিছু নেতাকর্মী তার এই সমর্থকদের উপর রীতিমতো হামলা চালায়। আমাকে একপাশে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, দেওয়ার মতো অবস্থা তৈরি হয় জানিয়ে রুমিন ফারহানা আরও বলেছেন, আমার যে একটি ফুলের তোড়া ছিল অর্থাৎ তোরণ, সেই তোরণটিও বিএনপির সন্ত্রাসীরা ছিঁড়ে ফেলেছে। আমি তারেক রহমানকে হুঁশিয়ারি দিচ্ছি, আপনি যদি আপনার উচ্ছৃঙ্খল এই নেতাকর্মীদের এখনো থামাতে না পারেন সেটি অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়াবে। সারা দেশব্যাপী বিএনপির চাঁদাবাজি রাহাজানি সন্ত্রাসীর কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদেরকে আবারও মাঠে নামতে হবে বলে এমনটাই জানিয়েছেন রুমিন ফারহানা। তিনি বলেন, বিএনপির এই সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। আমরা মনে করি দেশের মানুষ আমাদের পাশে আছে। তারা যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে যে তার অনেক চেষ্টা করেছিল সেটি আসলে তারা জিততে পারেনি, তাই এখন থেকে তারা মূলত বিএনপির যে কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতির সমালোচনা করবেন। ব্যারিস্টার রুমিন ফারহানা এমন কথাই নিশ্চিত করেছেন তিনি। শপথের কোনো প্রয়োজন নেই, হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে বললেন পানি সম্পদ মন্ত্রী। পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, সংসদ নির্বাচন হয়েছে, সংসদ সদস্যরা শপথ নিয়েছি। হ্যাঁ না ভোট হয়েছে, গণভোট, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, খুবই স্বাভাবিক, কারণ পার্লামেন্টে বিলটা উত্থাপন করা হবে। হ্যাঁ এর শপথে কোনো প্রয়োজন নেই, হ্যাঁ অটোমেটিক কার্যকর করা হবে। এটি জুলাই সনদ। শনিবার ২১শে ফেব্রুয়ারি লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন তিনি। শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, যেখানে না ভোট দেওয়া হয়েছে সেখানে না ভোট অনুযায়ী পার্লামেন্ট উপস্থাপন করা হবে, আলোচনা হবে, সেখানে নির্ধারিত হবে না যেটা সেটা কিভাবে হবে, সেখানে ভিন্নমত পোষণ দেয়া হয়েছে সেটা এখানে নির্ধারিত হবে। এ ব্যাপারে যারা আইনবিদ হিসেবে রয়েছে তারা সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন, জানা দরকার, সুন্দরভাবে বলা দরকার। তিনি আরও বলেন, মতপথ ভিন্ন থাকতে পারে, তাই মব ইস্যুতে বিরোধিতা করতে হবে এমন অবস্থা থেকেই পিছিয়ে এসে দেশটাকে গড়ার জন্য সবাইকে একসঙ্গে মনোযোগী হওয়া দরকার। তিনি আরও বলেন, যারা মব তৈরি করেছে এখান থেকে আসাটাই উচিত। মব মানে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা। মব কালচার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা হতে পারে। সুতরাং মব কালচার থেকে ফিরে এসে সবাইকে দায়িত্বশীল অবস্থানে থেকে কাজ করতে হবে। সরকার এবং দেশকে সহযোগিতা করার জন্য কাজ করতে হবে। কেউ যদি এর বাইরে কিছু করতে চান সেটার দায় দায়িত্ব তাদের উপরই বর্তায় বলে জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন, আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে হবে না এবং বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করলেন তারেক রহমান। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকাল 10টা 10 মিনিটে তিনি তেজগাঁও কার্যালয়ে উপস্থিত হন। সেখানে তাকে স্বাগত জানায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে এক আবেগঘন পরিস্থিতি সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলের দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের প্রতি কুশলাদি বিনিময় করেন। অনেকের নাম ধরে ডেকে কাছে টেনে নেন। তিনি দেশের প্রধানমন্ত্রীকে এত কাছ থেকে পেয়ে উচ্ছ্বাসিত অনেক কর্মচারী আবেগ আপ্লুত হয়ে পড়েন। দাপ্তরিক কাজ শুরুর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাপা ফুলের গাছ রোপণ করেন তারেক রহমান। সেখানে তিনি এই গাছটি রোপণ করে এই স্বর্ণপাতা গাছটি ভবিষ্যতে ফুল দিবে এবং সেটি
দেশের জনগণের জন্য উন্মুক্ত করা হবে ইত্যাদি নানা বিষয়ে তিনি কথা বলেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় আসার পর দেশজুড়ে বিএনপির নেতাকর্মীরা অনেক বেশি কাজকর্ম করার সুযোগ পায়। সর্বশেষ আসলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি দায়িত্ব ছাড়ার পর শেষ পর্যন্ত এখন নতুন করে আওয়ামী লীগ আবারও দেশজুড়ে কার্যক্রম চালাচ্ছে।